রাজধানীর শাহবাগ এলাকা থেকে আমরা দেখানোর চেষ্টা করছি উত্তাল হয়ে গেছে ইতিমধ্যে কিন্তু আসলে জনগণের যে জনসমুদ্র সেটি কিন্তু আসলে আমরা দেখছি শাহবাগে। আমরা যদি জানিয়ে রাখি আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে কিন্তু আসলে গত বৃহস্পতিবার রাত থেকে কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নিয়েছিলেন হাসনাত আব্দুল্লাহ ডাকে এবং পরবর্তীতে সেখান থেকে আমরা যদি জানিয়ে রাখি সারা রাত তারা কিন্তু সেখানে উপস্থিত ছিলেন এবং পরবর্তীতে গতকাল শুক্রবার জুমার নামাজের পরে একটি বিশাল বিক্ষোভ সমাবেশ করেছেন সেই শাহবাগ ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে যে মিন্টু রোডে যে রোড রয়েছে সেই রোডে এবং পরবর্তীতে সেখান থেকে কিন্তু বিকাল 4টার দিকে গতকাল তারা শাহবাগে মিছিল নিয়ে এসে শাহবাগ অবরোধ করেন এবং এখন পর্যন্ত কিন্তু আসলে শাহবাগ অবরোধ রয়েছে। এবং আমরা যদি জানিয়ে রাখি ইতিমধ্যে কিন্তু আসলে যে উপদেষ্টা পরিষদের কিন্তু আসলে জরুরি বৈঠক ডাকা হয়েছে এবং সেই বৈঠকটি রাত 8টার দিকে বসার কথা রয়েছে এবং আমরা দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যে কিন্তু আসলে কিছুক্ষণের মধ্যেই ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি বিশাল বিক্ষোভ মিছিল এসে কিন্তু আসলে এই জনসমুদ্রে যোগ দিয়েছে এবং আমরা এখন পর্যন্ত যেমনটি আসলে দেখানোর চেষ্টা করছি তীব্র রোদে গরমের মধ্যেই কিন্তু সাধারণ জনগণ বা সাধারণ ছাত্র সমাজ যারা রয়েছেন তারা কিন্তু আসলে এখানে অবস্থান নিয়ে বসে আছেন। তাদের যে একটি দাবি তারা তুলছেন সেই দাবিটি হচ্ছে যেভাবে হোক আওয়ামী লীগকে যত দ্রুত সম্ভব নিষিদ্ধ করতে হবে এবং সেই নিষিদ্ধ করলেই তারা আসলে তাদের এই যেই বিক্ষোভ অবরোধ সেটি কিন্তু আসলে তারা ভাঙবেন। এবং আমরা যদি জানিয়ে রাখি তারা কিন্তু আজকের এই কর্মসূচিকে ঘিরে কিন্তু আসলে তারা যেমনটা আসলে বলছেন 1 লাখ মানুষ হতে পারে বলেও তারা কিন্তু আসলে স্টেজ থেকে ঘোষণা দিচ্ছেন এবং এখন পর্যন্ত আমরা যদি জানিয়ে রাখি শাহবাগের যে মোড় রয়েছে পুরো মোড় কিন্তু আসলে জনসমুদ্রে পরিণত হয়েছে এবং হাজার হাজার মানুষ শাহবাগে অবস্থান করছেন এবং এখন পর্যন্ত যেমনটি আসলে তারা দাবি করছেন যে 1 লাখ মানুষ হতে পারে আজকের এই জনসমাগমে। এবং আমরা দেখছি এখানে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন তারা আজকের এই জনসমুদ্র থেকে তারা বক্তব্য দিচ্ছেন এবং তাদের সবারই কিন্তু আসলে যেই 3 দফা দাবির যেই মূল যে দাবিটি সেই দাবিটি হচ্ছে আওয়ামী লীগকে যত দ্রুত সম্ভব নিষিদ্ধ করা এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেই তাদের এই আজকের এই জনসমাগম সেটি কিন্তু আসলে তারা সমাপ্ত করবেন। আমরা যদি জানিয়ে রাখি কিছুক্ষণ আগে আমরা যেমনটি জেনেছি যে আজকের এই যে 2-3 দিনের যে বিক্ষোভ সমাবেশ এগুলো নিয়ে আসলে জরুরি বৈঠকে বসছে উপদেষ্টা পরিষদ এবং প্রধান উপদেষ্টার বাসভবনে কিন্তু আসলে এই জরুরি বৈঠক হওয়ার কথা রয়েছে। আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে আমরা মনে করি এদের দায়িত্ব আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না, কারণ 5ই আগস্টে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছে। এখন তাদের দায়িত্ব হলো গেজেট প্রকাশ করা। দর্শক আমরা যেমনটা আসলে দেখছি এখানে কিন্তু স্টেজে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা সহ অন্যান্য রাজনৈতিক দলের বেশ অনেক নেতাকর্মীদেরকে আমরা দেখছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা নেতৃবৃন্দ যারা রয়েছেন জুলাই আগস্টের একেবারে সম্মুখ সারির তারাও কিন্তু আসলে এই স্টেজে রয়েছেন। তাহলে তারা প্রথমেই সেই ফ্যাসিবাদী শক্তি গণহত্যা চালিয়েছেন, আমাদের ভাইদেরকে হত্যা করেছেন, আমাদের বোনদেরকে লাঞ্ছিত করেছেন, গোটা বাংলাদেশকে যারা কয়েকখানায় পরিণত করেছে তাদের প্রথম এবং প্রধান কাজ ছিল তাদেরকে নিষিদ্ধ করা। কিন্তু আমরা কি দেখলাম?